রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার। একজোট হচ্ছে ভারত, রাশিয়া, চীন। পাকিস্তানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট সহ নিহত ১৬। বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাজমুন নাহার লিটা। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ গ্রুপের টিনের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব ৩-এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। আরও জানাচ্ছেন নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক। চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। ল্যাভরভ দাবি করেন, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার ২ শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান জুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য সহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ২২ সন্ত্রাসী। সেই সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলি বিনিময়ে লেফটেন্যান্ট সহ ৪ সেনা শহীদ হয়েছেন। এবারে অর্থনীতি। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো দুপুরের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।